এবার দেশ ছেড়ে পালিয়ে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ হাজারো এমপি মন্ত্রীরা। নতুন করে দেশ স্বাধীনের ঘোষণা করল সেনাপ্রধান। ইনকিলাব পত্রিকাও একই জিনিস করেছে যে দেশ ছাড়ার হিরিক মন্ত্রী এমপিদের। এটা হচ্ছে আজকের 4 আগস্ট 2024-এর 11টা 50। দুর্ভাগ্য চারিদিক থেকে আওয়ামী লীগকে ঘিরে ধরেছে। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন সবাইকে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্ব সহকারে দেখার জন্য আহ্বান জানাচ্ছি। দর্শক, এই মাত্র পাওয়া একটা ব্রেকিং নিউজ আপনারা দেখতে চলেছেন। সবাই হয়তোবা থাম্বনেল দেখে একটু অবাক হয়ে গেছেন যে পালিয়ে গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, পালানোর একটা গোপন ভিডিও আমাদের হাতে এসেছে, যেখানে দেখতে পারবেন যেখানে এয়ারপোর্টের নিজস্ব গাড়ি ছাড়া এয়ারপোর্টে কোনো গাড়ি প্রবেশ করতে দেয় না, সেখানে উল্টে সরকারি সেই কালো কালো গাড়ি একের পর এক 20 থেকে 25টি গাড়ি এয়ারপোর্টে প্রবেশ করেছে। আজকে বিকালে সন্ধ্যার দিকে হয়তোবা পালিয়ে গেছেন এমন কিছু তথ্য আমাদের কাছে এসেছে। তো দর্শক, আমরা দেখব এর যে গোপন তথ্য আমাদের হাতে এসেছে সেগুলো আমরা দেখব, ডক্টর ফয়জুল হকের মুখ থেকে শুনবো। আশা করি সঙ্গেই থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যাতে দেখতে পারে যে ছাত্ররা বিজয়ী হয়েছে এবং আবারও দেশ স্বাধীন হয়েছে। তো দর্শক, চলুন স্ক্রিনে। প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা, আপনারা জানেন যে বাংলাদেশ থেকে এই মুহূর্তে পালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের এমপি মন্ত্রী আমলারা। আমরা যদিও এর আগেও অনেকবার শুনেছি যে বাংলাদেশ থেকে মন্ত্রী এমপিদের পালানোর হিড়িক চলছে এবং পালিয়ে যাচ্ছে। এই কথাটা এখন আর গোপন কোনো বিষয় নয়, এটা এখন একদম ওপেন হয়ে গিয়েছে। বাংলাদেশের সকল প্রথম সারির গণমাধ্যমগুলো আজকের এই রিপোর্ট প্রকাশ করছে যে কেন তারা পালিয়ে যাচ্ছে, কেন তারা দেশ ছাড়ছেন, কি কারণে ছাড়ছেন। নিশ্চয়ই আজকে যুগান্তরের একটি রিপোর্ট আপনারা সকাল থেকে দেখেছেন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রচারিত হয়েছে যে ইতিমধ্যেই অনেক ব্যবসায়ী, আমলা এবং রাজনীতিবিদ দেশ ছেড়েছেন এই সাম্প্রতিক সময়ে, মানে 2-1 দিনে, গতকালকের। এবং সেটার উপরে ইনকিলাবও আবার একটা রিপোর্ট করেছে। দেখেন, ইনকিলাব পত্রিকাও একই জিনিস করেছে যে দেশ ছাড়ার হিরিক মন্ত্রী এমপিদের। এটা হচ্ছে আজকের 4 আগস্ট 2024-এর 11টা 50 মর্নিং এর টাইমের আপনার এই রিপোর্ট। এই হচ্ছে দেশ ছাড়ার হিরিক, ইনকিলাবের আজকের রিপোর্ট। ইনকিলাবের রিপোর্টে হচ্ছে এখন মন্ত্রী এমপিরা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন। তো আমরা জানতাম যে আসলে তারা পালিয়ে যাবেন। তারা বলেছিলেন এক সময় যে আমরা শেখ হাসিনার পাশে আছি, শেখ হাসিনার সাথে থাকবো, শেখ হাসিনাই আমাদের সবকিছু। ব্যবসায়ীদের অনুষ্ঠানে মনে আছে কিনা আপনার, যে সেখানে সবাই একাত্মতা ঘোষণা করেছে, প্রধানমন্ত্রী আমরা আপনার পাশে আছি। এখন কিন্তু কেউ তার পাশে নেই। এবং আজকেও গতকালকের পরশু পর্যন্ত যারা গুজব ছড়িয়েছে অনলাইনে বিভিন্ন জায়গায় যে আমরা আছি, আমরা দেশে আছি, আমি বারান্দা থেকে কথা বলছি, বেডরুম থেকে কথা বলছি, আবার বিদেশ থেকে ধরেন পোস্ট করে বলে দিচ্ছে এই মুহূর্তে ঢাকায় মিছিল হচ্ছে, রাতের বেলা আপনার শাহবাগ দখল হয়ে গিয়েছে। কত গল্প সারা রাত শুনেছেন, 7 মিনিটে রাস্তা পরিষ্কার করবে। আদতে কিন্তু আওয়ামী লীগের কোনো সিনিয়র নেতারা এখন মাঠে আর নেই। কয়েকজন চুনিপুটি যারা শুধুমাত্র মনে করেছেন যে এখনো হয়তো দেশটা শেখ হাসিনার দ্বারা পরিচালিত হবে এবং তারা ভাড়াটে কিছু লোকজন নিয়ে থাকার সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যারা রাজনীতি সচেতন এবং বোঝেন তারা ইতিমধ্যেই পালিয়েছেন। আমি যদি একটু ইনকিলাব পত্রিকার আজকের রিপোর্টটা একটু আপনাদেরকে একটু পড়ে শোনাই, এরপরে আর একটু কথা বলার চেষ্টা করব। দেখেন, দেশ ছাড়ার হিরিক মন্ত্রী এমপিদের। চলমান সংকটময় পরিস্থিতিতে মন্ত্রী, এমপি, আমলা ও আলোচিত ব্যবসায়ীদের দেশ ত্যাগের হিরিক পড়েছে। হিরিক কখন পড়ে? যখন মানে ভিড় আর ভিড়, হিরিক পড়ে গিয়েছে। যেসব ব্যবসায়ী বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর ভরসার বাণী শুনিয়েছেন তাদের কেউ কেউ দেশ ছাড়ছেন আগে। শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে 19 জনের দেশ ত্যাগের তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে একাধিক মন্ত্রী, এমপি ও আমলা রয়েছে। বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিমানবন্দর বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান, অনেকেই নিরাপদে যাওয়ার জন্য ভিআইপি লাউঞ্জ ব্যবহার করছেন না, ফলে তাদের সম্পর্কে তথ্য জানা কঠিন হচ্ছে। মানে ভিআইপি লাউঞ্জ ব্যবহার করলে তার তথ্যটা খুব দ্রুত চলে আসবে, ওখানে কারা যাচ্ছে কারা যাচ্ছে না। এই কারণে অনেকে ভিআইপি লাউঞ্জ ব্যবহার না করে এখন তারা সাধারণ যাত্রী বেশে আপনার ইকোনমি ক্লাসে আমরা যারা চলাফেরা করি আমাদের লাইন থেকে তারা এখন ভিআইপি মুড না নিয়ে লোকাল রোডে এয়ারপোর্টের ভিতরে ঢোকার চেষ্টা করছেন। তারপরে আমলা বাহিনীর কর্মকর্তারা পরিবারের
নাম প্রকাশ অনিচ্ছুক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান, অনেকেই নিরাপদে যাওয়ার জন্য ভিআইপি লাউঞ্জ ব্যবহার করছে না, ফলে তাদের সম্পর্কে তথ্য জানা কঠিন হচ্ছে। অনেক সরকারি আমলা ও বাহিনীর কর্মকর্তার পরিবারের সদস্যরাও আজ দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছেন। জানা গেছে, অতি সাম্প্রতিক এক অনুষ্ঠানে আলোচিত ব্যবসায়ী, বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের BAB চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার গণমাধ্যমকে বলেন, যে কোনো পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন। প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখতে ব্যবসায়ীরা সবকিছু করতে প্রস্তুত, অথচ তিনি দেশের এই ক্রান্তি লগ্নে প্রধানমন্ত্রীর পাশে থাকছেন না। প্রধানমন্ত্রীকে দেয়ার কথার বরখেলাপ করে আজ BS 217 নম্বর ফ্লাইটে তিনি দেশ ছাড়ছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ দোলন চাপা হয়ে তিনি ভাগেন, একদম উল্লেখ করে দিয়ে দিচ্ছেন কোথায় কোথায়। এরা কিন্তু গণভবনে গিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চেয়েছিলেন, উনিই কিন্তু সবার আগে ভাগলেন। শুধু নজরুল নয়, তার মতো সিআইপি মন্ত্রী এমপিদের দেশত্যাগের প্রতিযোগিতা শুরু হয়েছে। বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল 6:30টার দিকে বিমানবন্দর ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস। বুঝতে পেরেছেন তাপসকে নিয়ে যে কথা হয়েছে, এমনি এমনি হয়নি তো। এরা সব পালাবে, কেউ থাকবে না, একেবারে টাইম সহ বলে দিচ্ছেন। শনিবার সকাল 6:30টার দিকে বিমানবন্দর ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র ফজলে নূর তাপস। সকাল 8:30 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 858 ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। প্রায় একই সময় পৃথক আরেকটি ফ্লাইটে তার পরিবারের সদস্যরা লন্ডনে যান বলে জানা গেছে। শুধু তারাই নয়, আজ বিভিন্ন সময়ে মোট 17 জন ভিআইপি সিআইপির দেশ ছাড়ার কথা রয়েছে। এ তালিকায় একাধিক মন্ত্রী, বিচারপতি, এমপি আছেন। আজ ভিআইপি লাউঞ্জ 1 রজনীগন্ধা ব্যবহার করে যারা ফ্লাইটে উঠবেন তাদের মধ্যে আছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, সাবেক বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এমপি, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, হুইপ নুরুল আলম চৌধুরী, কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি, বিচারপতি মহিউদ্দিন শামীম। এদের সবাই একই সঙ্গে একজন করে যাত্রী আছেন। সংশ্লিষ্টদের ধারণা, সস্ত্রীক যাচ্ছেন তারা, মানে স্ত্রী সহ তারা যাচ্ছেন। এছাড়া ভিআইপি লাউঞ্জে দোলন চাপা ব্যবহার করে আজ যাদের দেশ ছাড়ার কথা রয়েছে তাদের মধ্যে আছেন সাবেক এমপি নূরে হাসনা লিপি চৌধুরী, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক এমপি মোহাম্মদ হাবিব হাসান। সিআইপি মর্যাদার ব্যবসায়ীদের মধ্যে আছেন ABM MB ওয়াসিম রহমান, লায়লা টাইলসের MD ইমরানুর রহমান, আলোচিত নজরুল ইসলাম মজুমদার, সেবপের চেয়ারম্যান SM মহিউদ্দিন মোমেন, সার্ক CCI এর প্রেসিডেন্ট মোহাম্মদ জসিমউদ্দিন ও DBL এর চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ। এর আগে অনেক ভিআইপি সিআইপি দেশ ত্যাগ করেছেন। আগামী কয়েকদিনে আরও যারা দেশ ছাড়ার প্রস্তুতি নিয়েছেন তাদের তালিকা বেশ লম্বা বলে জানা গিয়েছে। মেয়র তাপস বিমানের ভেতর দাঁড়িয়ে আছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। এই ছবিতে দেখা যায় তিনি বিমানের ভেতর হাঁটার জায়গায় একটু কাত হয়ে দাঁড়িয়ে আছেন, তার পিছনে বিমানের 2 জন কর্মীও দাঁড়িয়ে আছেন। বাংলাদেশের সবাই, আওয়ামী লীগ এখন পালায়ন করা ছাড়া আর কোনো গত্যান্তর তাদের হাতে নেই। শেখ হাসিনা সর্বশেষ হাতিয়ার হিসাবে আপনাদের কিছু কর্মীদেরকে ব্যবহার হয়তো করবে, কিন্তু আপনারা কেউ রেহাই পাবেন না। আমাদের এই দেশবাসীর উচিত হবে বিমানবন্দর পাহারা দিয়ে এই দালালদেরকে একেবারে শুরু থেকে, মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, যারা আওয়ামী লীগের সন্ত্রাসী করেছে, যারা ভালো তাদেরকে বলছি না, ভালো তো নাই বললেই চলে, যদি যারা সন্ত্রাস, যারা মানুষদেরকে কষ্ট দিয়েছে তাদের কাউকেই ছাড়তে দেওয়া উচিত না। এই বিমানবন্দর থেকে কেউ যেতে পারবে না। এখন বের হয়েছে যে তারা এখন বের হওয়ার জন্য লাফালাফি শুরু করে দিয়েছেন, মানে হিরিক পড়ে গিয়েছে। বিমানবন্দরে হিরিক পড়া মানে কি, এখন টিকিট পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। অনেকের ভিসা সমস্যা, অনেকের কোন দেশ রেখে কোন দেশ যাবে সেটা নিয়ে ভাবছে। আবার যেটা করছে, কেউ কেউ পলিসি করছে তার পরিবার সহ নিয়ে যাচ্ছে, পরিবারকে কোনো এক দেশে রাখছে। উনি সুযোগ বুঝে হয়তো যদি মনে করে শেখ হাসিনা টিকে যাবে, আসতে পারে, এরকম একটা এক্সিট নিয়ে রাখতেছে। মানে অপশন 2টা, পালাইয়া যায় আগে, দেখি কি হয়, কিছু হইলে আবার আইসা হুমকি দামকি শামীম ওসমানের মতো দেওয়ার চেষ্টা করবে। যদিও শামীম ওসমানকে কেউ এখন পর্যন্ত রাস্তায় দেখে নাই। কোথায় কোন অন্দর গুহার মধ্যে, রুমের মধ্যে, বেডরুমে বৈশা ভিডিও করে আর তার ছেলে সেইগুলা পোস্ট করে। মানে মানুষকে আহাম্মক পেয়েছে। এই মানুষগুলো সব পালাচ্ছে।
বোরকা শামীমরা 2001 সালে পালিয়েছে বোরকা পরে, সে কারণে নাম হয়েছে বোরকা শামীম। আর আজকের আওয়ামী লীগ পালাচ্ছে বিমানে, বোরকায়, লঞ্চে, আপনার ট্রেনে, যে যেখানে পারছে সেখানে পালাচ্ছে। আজকের স্থানীয় যারা বিদেশে যেতে পারছে না, যারা স্থানীয় সন্ত্রাস, তারা ঢাকায় লুকাচ্ছে, ঢাকার সন্ত্রাস চট্টগ্রামে লুকাচ্ছে। এভাবে করে ওদের সব জায়গাগুলো, কেন্দ্রবিন্দুগুলো কোণঠাসা হয়ে যাচ্ছে। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আসুন আমাদের বিজয়ের সন্নিকটে। আজ আমাদের আন্দোলন চরম মাত্রায় চলছে, আজও হতাহত করেছে ওরা, আমাদের ভাইদেরকে খুন করার চেষ্টা করছে, কিন্তু আমাদের আন্দোলনে লক্ষ লক্ষ মানুষ রাজপথে এই মুহূর্তে আন্দোলন করছে। একটাই দাবি, শেখ হাসিনার পতন। শেখ হাসিনার পদত্যাগ ছাড়া বাংলাদেশের কোনো দামাল ছেলেরা ঘরে ফিরে যাবে না। অতএব আমরা বিশ্বাস করি আমাদের এই আন্দোলন সফল হবে এবং আমরা উইন হব, আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, দুর্ভাগ্য চারিদিক থেকে আওয়ামী লীগকে ঘিরে ধরেছে। তাদের এতদিনের দম্ভ এবং এতদিনের যে সৌভাগ্যের জয়গান, তা সব কিছু হাল আমলের যে দুর্ভাগ্যের কালবৈশাখী কিংবা দুর্ভাগ্যের ঘন ঘটা কালো মেঘ রাশি কিংবা আরবের সেই যে সাইমুম, দুর্ভাগ্যের সাইমুম মরু ঝড়, সব কিছু এই মুহূর্তে আওয়ামী লীগকে একেবারে অক্টোপাসের মতো চারিদিক থেকে চেপে ধরেছে। এর ফলে এই দলটি দলীয়ভাবে যে সিদ্ধান্ত নিচ্ছে, সকল সিদ্ধান্তগুলো তাদের জন্য হিতে বিপরীত হয়ে যাচ্ছে। তারা তাদের যে অতীতের যে কৌশলগুলো রয়েছে, শক্তি প্রয়োগ, টাকা পয়সা দিয়ে বেঈমান তৈরি করা, এরপর নিজেদের এজেন্ট ঢুকিয়ে দেওয়া, দেশি এবং বিদেশি চাপ প্রয়োগ করে সমস্ত রাজনৈতিক যে শক্তিগুলো রয়েছে তাদের প্রতিপক্ষ, তাদেরকে দমন করার ক্ষেত্রে 2009 থেকে আজ অবধি তারা যে সফল হয়েছে, সেই সফলতা হালামলে কোনো কাজে আসছে না। তারা যেহেতু একটা বৃহৎ রাজনৈতিক দল, বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক দল কিংবা জামাতের মতো বৃহৎ রাজনৈতিক দল, এই দুটো রাজনৈতিক দলের ক্রিম বলতে যা বোঝায়, সেই ক্রিমগুলোকে তারা একদম ভ্যানিশ করে দিয়েছে। দলের যত মেধাবী লোকজন ছিলেন, অনেকে মারা গেছেন, অনেক অসুস্থ হয়ে পড়েছেন, এবং যারা আছেন এখনো পর্যন্ত টিম 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 করে জ্বলছেন। এর বাইরে তাদের কাছাকাছি যারা গিয়েছে, বন্ধু হিসাবে তাদের সঙ্গে থাকার চেষ্টা করেছে, তারা তাদের অস্তিত্ব হারিয়েছে, ইজ্জত হারিয়েছে, আব্রু হারিয়েছে। এখন প্রাণ নিয়ে ত্রাহি ত্রাহি একটা অবস্থা তাদের মধ্যে তৈরি হয়ে গেছে। 14 দল বলতে আমি যে সকল দলকে বুঝাচ্ছি, আপনারা সবাই তাদেরকে চেনেন। তো এই যে তারা যে চাণক্য নীতি, যে তাপ চাপের প্রয়োগ করছে, এই কাজ করার জন্য তাদের যত রকম বুদ্ধি আছে, সেই সকল বুদ্ধি দিয়ে চলমান সমস্যা তারা মোকাবেলা করার চেষ্টা করে বারবার ব্যর্থ হচ্ছে। এবং যে সকল নেতাদের হুমকি ধামকি কথাবার্তা একসময় কম্পন তৈরি করত, ছাত্রলীগের একজন জেলা পর্যায়ের নেতা যদি বিএনপির জাতীয় পর্যায়ের কোনো নেতাকে হুমকি দিতেন বা ধমকি দিতেন, তিনি সেটার কোনো প্রতিকার পাওয়ার জন্য বাংলাদেশের কোথাও তার স্থান ছিল না। তো সেখান থেকে এখন এমন অবস্থায় পৌঁছে গিয়েছে যে স্বয়ং প্রধানমন্ত্রী কিংবা জনাব ওবায়দুল কাদের, তাদের যে বক্তব্য, সেই বক্তব্য সাধারণ মানুষের মধ্যে এখন 2 পয়সার কোনো গুরুত্ব বহন করে না। অন্যদিকে নিজ দলের মধ্যেই প্রতিনিয়ত তারা প্রশ্নের মুখোমুখি হচ্ছেন। আমি জুলাই মাসের 3 তারিখে ভিডিওটি যখন করছি সন্ধ্যাবেলায়, ঠিক সেই সময়টিতে অনেকগুলো গুজব, অনেকগুলো অশনি সংকেত এবং অনেকগুলো অনিশ্চয়তা সারা দেশকে অক্টোপাসের মতো একেবারে আঁকড়ে ধরেছে। আওয়ামী লীগ সাঁতার কেটে, হাত পা ছুঁড়ে প্রাণান্ত চেষ্টা করছে এখান থেকে বাঁচার জন্য, কিন্তু বারবার শুধু তারা জড়িয়ে যাচ্ছে।
যেমন ধরুন আজকের এই দিনে শহীদ মিনারে যে অকল্পনীয় ঘটনা ঘটে গেল, বিশাল সমাবেশ সারা বাংলায়, যে অভ্যুত্থান, গণ অভ্যুত্থানের যে রূপ আমরা দেখতে পেলাম এই আগস্ট মাসে অনেক দিন যাবৎ, সে 2009 থেকে এখন পর্যন্ত আমরা শোক প্রকাশ ছাড়া অন্য কোনো কথা বলার মতো সাহস আমাদের কারো ছিল না। এই আগস্ট মাসে এখন গান হচ্ছে, সরকারকে গালাগাল দেওয়া হচ্ছে, অকথ্য ভাষায় গালাগাল দেওয়া হচ্ছে। এই জিনিসগুলো, এই যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের যে স্পিরিট, এটি 69 ছিল না। তখনও পাকিস্তানের শাসকদের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে এত বড় দুঃসাহস বাঙালি দেখাতে পেরেছেন কিনা আপনারা একটু মিলিয়ে দেখেন, যেটা এই সময়টাতে দেখাচ্ছে। তো এইরকম একটা যে ঘূর্ণিঝড়, দুর্বিপাক, এই অবস্থার মধ্যে আওয়ামী লীগের যে অন্তর্দ্বন্দ্ব, এটি প্রকট আকার ধারণ করেছে। আওয়ামী লীগ একটা বড় দল, আমি আগেও বলেছি, আমিও যেহেতু এই দলটির সঙ্গে ছিলাম, এই দলের ভিতরের কার অনেক বিষয়গুলো জানি। এই দলের মধ্যে যখন হাইব্রিড লোক চলে এলেন, এখানে যখন কাজ কম কথা বেশি এই ধরনের লোক চলে এলেন, তারপর বিভিন্ন পীর ফকির দরবেশ দুর্নীতিবাজ আমলা কামলা যেগুলোর একেবারে অথর্ব, তারা এসে বড় বড় পদ পদবিতে বসে গেলেন। এটা নিয়ে দলের যারা সত্যিকার অর্থে ডেডিকেটেড লোকজন, তাদের মধ্যে ক্ষোভ, ক্রোধ, এটির শেষ ছিল না। অনেকে চুপ হয়ে গেছেন, অনেকে ব্যাকফুটেজে চলে গেছেন, বা অনেকে মন্ত্রী আছেন, এমপি আছেন, কিন্তু কথা বলছেন না। আমি 2014 সনে নমিনেশন পেপার কিনিনি। এই যে আওয়ামী লীগের এমপি হিসেবে, সিটিং এমপি হিসেবে আমাকে জেলে নেওয়া হলো বা আমি জেলে গেলাম, আমি যদি নেগোশিয়েট করতাম, মাথা নিচু করতাম, এটা কোনো সমস্যাই ছিল না, কিন্তু আমি সেটি পারিনি। আবার জেল থেকে বের হওয়ার পরে আমি সংসদেও যাইনি, নমিনেশন পেপারও কিনিনি। তখন সবাই আমাকে বলেছে যে এ কী কাজ করলে তুমি থাকলে তো এখন মন্ত্রী হতে পারতে। আমি বললাম যে এমন সময় আসবে, তখন আমার আওয়ামী লীগের বন্ধুদেরকে বলেছে, তোমরা সবাই বলবে যে রনি ঠিক কাজ করেছে এবং তারাই ভুল করেছে। তো এখন যখন অনেকের সাথে দেখা হয়, সবাই বলে আর যা হোক, তোমাকে তখন পালাতে হচ্ছে না, তুমি তো ঘোরাফেরা করতে পারছো। তো এইরকম একটা বিবর্তন কিন্তু আওয়ামী লীগের মধ্যে রয়েছে, এবং তারই একটা নমুনা আমরা দেখতে পেলাম যে আওয়ামী লীগের অফিসে অতি সম্প্রতি জনাব ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মীদেরকে নতুনভাবে একটি নেতৃত্ব দেওয়ার জন্য, চাঙ্গা করার জন্য ছাত্রলীগের সাবেক যে সকল শীর্ষ নেতা ছিলেন তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কি, আপনারা কি বলতে চান, যে সরকার কি দেশ ছেড়েছে কিনা, অবশ্যই আমাদের কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।